মন্ত্রিসভা সম্প্রসারণ ও বড় ধরনের রদবদলের জোর আলোচনা শোনা যাচ্ছে। সরকারের নতুন মুখ আসার পাশাপাশি বদল হতে পারে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বও। কুরবানির ঈদের আগে নাকি পরে, সেই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট না হলেও রাজনৈতিক অঙ্গনে এই নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। বর্তমানে প্রধানমন্ত্রী সহ ৪৯ সদস্যের মন্ত্রিসভায় রয়েছে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। তবে এবার সেই সংখ্যা ৬০-এর কাছাকাছি যেতে পারে বলে জানিয়েছেন বিএনপির একাধিক উচ্চ পর্যায়ের নেতা, যেখানে নতুন করে যুক্ত হতে পারেন ৭ থেকে ৮ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা উপমন্ত্রী। এদের মধ্যে দলের প্রবীণ সংসদ সদস্য, ২-১ জন নারী সংসদ সদস্য এবং যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া ২-১ জন থাকতে পারেন। টেকনোক্রেট কোটায় ১ জনকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও রয়েছে। এছাড়া ২ জন নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হতে পারে। সরকারের উচ্চ পর্যায়ের সূত্রগুলো নিশ্চিত করেছে, রাষ্ট্র পরিচালনায় গতিশীলতা বাড়াতে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কাজে সমন্বয় আনতে খুব শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে কবে নাগাদ মন্ত্রিসভা সম্প্রসারিত হবে, এর সুনির্দিষ্ট দিনক্ষণ কেউ বলতে পারছেন না। রাষ্ট্র পরিচালনায় আরও গতি আনা এবং জনগণের সেবার মান বাড়ানোর লক্ষ্যেই সরকার এই সিদ্ধান্ত নিচ্ছে বলে জানা গেছে। এই রদবদলে আলোচনায় রয়েছে অর্থ, পরিকল্পনা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বাণিজ্য, তথ্য প্রযুক্তি, সড়ক ও রেলপথ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। কারণ বর্তমানে অনেক ক্ষেত্রেই একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। ফলে কাজে আরও গতি আনতে এবং জনগণের সেবা নিশ্চিত করতে মন্ত্রিসভার আকার বাড়ানো হলে তা প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়োপযোগী ও যুগান্তকারী সিদ্ধান্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মন্ত্রিসভা সম্প্রসারণ ও রদবদল শুধু সাধারণ সম্প্রসারণ নয়, বরং এটি সরকারের নতুন কৌশলগত পদক্ষেপ। প্রবীণ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে আরও কার্যকর প্রশাসন গড়ার চেষ্টা করছে সরকার। এটি তারই প্রচেষ্টা। মন্ত্রিসভায় আসতে পারেন বিএনপির কয়েকজন অভিজ্ঞ নেতা। আলোচনায় রয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় ও বেগম সেলিমা রহমানের নাম। এছাড়া বিভিন্ন জেলা ও বিভাগ ভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করেও নতুন মুখ বেছে নেওয়ার আলোচনা চলছে। যুগপৎ আন্দোলনের শরিকদের দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। ফলে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদেরও মূল্যায়ন করা হতে পারে। এক্ষেত্রে আলোচনায় রয়েছেন আন্দালিব রহমান পার্থ ও শাহাদাত হোসেন সেলিমের নাম। অন্যদিকে টেকনোক্রেট কোটায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে মন্ত্রিসভায় নেওয়া হতে পারে বলে জোর গুঞ্জন চলছে। ২০০১ সালে বিএনপি সরকারের আমলে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মন্ত্রিসভায় প্রথম দফায় খালেদা জিয়া ৪৬ সদস্যের মন্ত্রিসভা গঠন করেছিলেন। পরে প্রয়োজন অনুসারে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬০ জনে। সে সময় ২৮ জন মন্ত্রী, ২৮ জন প্রতিমন্ত্রী ও ৪ জন উপমন্ত্রী ছিলেন। এবারও হতে যাচ্ছে তেমন আকারের মন্ত্রিসভা। তবে শেষ পর্যন্ত কারা আসছেন মন্ত্রিসভায়, কারা পাচ্ছেন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব, সেই সিদ্ধান্ত পুরোপুরি প্রধানমন্ত্রীর হাতে। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে আসে সেই বহুল আলোচিত ঘোষণা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।